হ্যালো বন্ধুরা, আধার কার্ড লেটার এসেছে ডিঅ্যাক্টিভেটেড। এই নিয়ে একটা ভিডিও আমরা বানিয়েছিলাম। ওখানে অনেক কমেন্টস এসছে যে ভিডিওর মধ্যে টোটাল ক্লিয়ারিটি আসেনি। তো বন্ধুরা, আমাদের কাজ আপনাদের কমেন্টসকে সম্মান জানিয়ে, যদি সেই কমেন্টসটা সম্মানজনক হয় এবং মনে হয় যে হ্যাঁ তার উপরেও ভিডিও বানানো উচিত, আমরা কিন্তু ভিডিও বানিয়ে থাকি। এটা আপনারা জানেন। লাস্ট ভিডিওটায় আমরা একটা কমেন্টসের উপরে ভিডিও বানিয়েছিলাম যেখানে কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে কথা হয়েছে। আর আজকের ভিডিওটা, এখনকার ভিডিওটা আধার কার্ড ডিঅ্যাক্টিভেট লেটার, যেটা কিছু সংখ্যক মানুষ কিছু রাজ্যে পেয়েছে, কেন সেই নিয়ে আজকের আলোচনা। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আমরা তথ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করব এখন কি করা যেতে পারে সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে চেষ্টা করব সরকার কি সংবেদনশীল নয়, না বিরোধীরা এটা অনেক আগের থেকে জেনেও এখন নেকি কান্না কাঁদছে। যদি বিরোধীরা ভুল বোঝাতে বা সঠিক বোঝাতে পেরে যায় তাহলে সরকার এর কি অবস্থা হতে পারে, বা সরকার যদি অন্যায় করে দেশের নাগরিকদের উপরে তাহলে কি হতে পারে। বন্ধুরা, যদি সত্যি সত্যি আধারের এই অ্যাক্ট যেটা চেঞ্জ হয়েছে 2027, 28 এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এটা যদি দেশের পক্ষে হয়ে থাকে তাহলে কি হতে পারে। বন্ধুরা, আমরা স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই বিধানগুলো 29/9/2023 কার্যকর হয়েছে। এটা কিন্তু আমি নিউজ থেকে পেলাম। আমরা স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার মানে আধারের এই যে লেটারটা এখন আসছে, যে আইনের উপর ডিপেন্ড করে অ্যাক্ট 27, 28 বা 28A এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেখানে বিদেশি নাগরিক বা একের অধিক আধার কার্ড আছে, বা যদি আধার ডিপার্টমেন্টের মনে হয় যে কোনো তথ্যের আবার যাচাইয়ের দরকার আছে, তাহলে কিন্তু এই অ্যাক্টের ইউজ তারা করতে পারে। 28A কিন্তু তাই বলা আছে। কি বলা আছে চলুন একবার দেখে নিই। তার আগে বন্ধুরা, এখন যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে একটা নিউজের কাটিং। UIDAI allows deactivation of Aadhaar numbers of foreign nationals on certain conditions. যারা বিদেশি নাগরিক, অ্যাকচুয়ালি 28 বা 28 এটা তাদের উপরে লাগু হয়। তার মানে ভারতবর্ষে এমনকি কিছু মানুষকে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট খুঁজে পাচ্ছে বা খুঁজে পেল তথ্যের ভিত্তিতে বা ডকুমেন্টসের ভিত্তিতে, যে যারা ভারতীয় অ্যাকচুয়ালি নয়, তারা অন্য কোনো দেশ থেকে এসে এখানে আধার কার্ড করে নিয়েছে কোনো না কোনোভাবে। বন্ধুরা, এখানে একটা কথা না বললেই নয়, দেশের বিভিন্ন স্থানে সাথে সাথে পশ্চিমবাংলাও প্রচুর প্রচুর টাকা নিয়ে আধার কার্ড তৈরি হয়েছে। নতুন আধার কার্ড, ফেক আধার কার্ড ধরা পড়েছে, বান্ডিল বান্ডিল আধার কার্ড। এবং এই আইডিগুলো নিতেও নাকি তারা ইল্লিগালভাবে প্রচুর পয়সা কোথাও না কোথাও দিয়ে আধার তৈরি করার আইডিগুলো নিয়েছিল। আপনারা জানেন প্রচুর আধার কার্ড ছিল প্রাইভেট হাতেও। এখন কিন্তু শুধু ব্যাংকের মাধ্যমে বা একদম অথেন্টিকেট এজেন্সি ছাড়া আধার সেন্টার দেওয়া হয় না। তার মানে ওই ফেক সেন্টারগুলো দিয়ে যে ফেক আধার কার্ড বের হয়নি এমনটা তো নাও হতে পারে, হতে পারে না। তাহলে সরকার সেখানে স্টেপ নেবে, এটা স্বাভাবিক। আর 29/9/2023 যেখানে আইনটা পাশ হয়ে গেছে, তার আগে বিরোধী কি জানতো না? বিরোধী পার্টিরা, তার মানে জানতে দেয়া হয়নি। এখন একটা নেকি কান্না বা একটা ম্যানেজ করার খেলায় নেমে পড়েনি তো সরকার বা বিরোধী? কারণ এই বিরোধীরা যদি সরকারে যায়, তারা কি বলতে পারবে যে কেউ ভারতবর্ষে এসো আর তোমাদের আমরা থাকতে দেবো? একটা কথা এখানে না বললেই নয় বন্ধুরা, কোনো অ্যাকচুয়াল ভারতবাসীর যেন এতে কোনো আঁচ না আসে। আর সাধারণ মানুষ হিসাবে আলাদা কথা, ভারতীয় হিসাবে অবশ্যই চাইবো না, বা অন্য কোনো দেশের মানুষও তাদের দেশে চাইবে না যে কোনো ভারতীয় গিয়ে ইল্লিগালভাবে সেখানে বসবাস শুরু করে দিই। তার একটা প্রসেস আছে, ওটা সরকারি বিষয়ে আমরা গেলাম না। তো ভারতীয় হিসাবে আমরাও চাইবো না যে ভারতের বাইরের কোনো সীমান্তবর্তী এলাকা থেকে বা অন্য কোনো দেশ থেকে এসে ইল্লিগালভাবে সরকারের চোখকে ফাঁকি দিয়ে, তার মানে সরকারকে চ্যালেঞ্জ করা না, ফেক আধারের মাধ্যমে হোক, ফেক আধার সেন্টারের মাধ্যমে হোক, সরকারকে চ্যালেঞ্জ করা যে তোমার আইন কানুন ব্যবস্থা কেমন দেখো, আমরা কিছু টাকা দিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো তৈরি করে ফেললাম। সাথে সাথে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা এখনো পর্যন্ত যে খবর পেয়েছি, সব গরিব মানুষের কাছে, যারা রেশনের উপর নির্ভরশীল, যারা রাজ্য সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কিছু সংখ্যক টাকা, 500-1000 টাকা যে সাবসিডি আসে, সেই টাকার উপরে নির্ভরশীল, তাদের কাছে চিঠিগুলো যাচ্ছে। আপনারা খোঁজ নিলে পেয়ে যাবেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, পশ্চিমবাংলাতেও অনেক বড় বড় পয়সার মালিক পার্শ্ববর্তী দেশ থেকে এসে শুধু গ্রাম নয় শহরেও কিন্তু বাড়ি গাড়ি হাঁকিয়ে নিয়ে বসে আছে। এটাও দেখার দায়িত্ব কিন্তু আছে, নাকি তাদের মাথার উপরে বড় বড় হাত আছে। যেমনটা কষ্ট হলেও শুনতে, এটা তো ঠিক যে টাকা থাকলে, পয়সা থাকলে আইন আপনাকে কিছুই করতে পারবে না, বা লম্বা টাইমের জন্য কিছু করতে পারবে না। আর যাদের পয়সা নেই তাদের ঠিক এই আধার ডিঅ্যাক্টিভেট লেটার আসার মতো তাদের খুব তাড়াতাড়ি। এবারে যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন 29/9 এটা কিন্তু
ডিক্লেয়ার হয়ে গেছিল। ইউআইডিআই ব্রিংস ইন ডিঅ্যাক্টিভেশন অফ আধার নাম্বারস অফ ফরেন ন্যাশনালস অন সার্টেন কন্ডিশনস। তো এখানে বিভিন্ন নিয়মাবলী দেয়া আছে, তার মধ্যে যেটা লাস্টের দিকে আমরা দেখতে পেলাম বন্ধুরা কিছু আধার কার্ড নম্বরকে নিষ্ক্রিয় করার জন্য এই 28A এই নিয়মটা দেয়া হয়েছে, নতুন করে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আর এটা করেছে সরকার অবশ্যই সংবিধান মেনে। বিরোধীরা জানতো না, এটা কিন্তু নয়। প্রায় 9 মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4-5 মাস পরে সেটাকে ইমপ্লিমেন্ট করছে সরকার। এবং এর মধ্যে কোনো অনিয়ম আছে, মানে 6 মাস টাইম দিয়েছে, হয়তো 6 মাস পরেই কোনো আইন লাগু করা যায়, এরকম কোনো রুলস আছে সংবিধানে। রেগুলেশন 28A রিলেটিং টু ডিঅ্যাক্টিভেশন অফ সার্টেন আধার নাম্বারস হ্যাজ বিন ইনসার্টেড which lays down the situation where the Aadhaar number of the foreign national who is seeking enrollment or already an Aadhaar number holder can be deactivated। 6 অক্টোবর 2017। এর পরের একটা যে স্ক্রিনশট আমরা এখনো দেব, 27 এবং 28 নম্বর যে অ্যাক্টটা, সেটা তো বন্ধুরা 16 আগস্ট 2017, 16 আগস্ট 2017 একটা আইন, যেখানে বলা হয়েছে অ্যাজ পার প্রভিশন অফ সেকশন 2027-28 এ পার্সনস আধার ক্যান বি ক্যান্সেলড অর ডিঅ্যাক্টিভেট ইফ মাল্টিপল আধার্স হ্যাজ বিন ইস্যুড। বায়োমেট্রিক ডেটা এবং সাপোর্টিং ডকুমেন্টসে যদি কোনো ইস্যু থাকে তবুও কিন্তু আধার ক্যান্সেল বা ডিঅ্যাক্টিভেট হতে পারে। বন্ধুরা এটা 2017। তার মানে এই যে চিঠিগুলো এখন আসছে সেটা কিন্তু একদম হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। এর একটা বেস ছিল, এর একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এবং সরকার আমি মনে করি খুব ভেবে চিন্তে এই স্টেপগুলো নিচ্ছে। কোনো অ্যাকচুয়াল ভারতীয়র সাথে কিছু হবে না, এটা স্বাভাবিক। আর যদি বাইরের দেশ থেকে এসে কিছু মানুষ এভাবে সরকারি সুযোগ সুবিধা নেওয়া শুরু করে টাকা পয়সা দিয়ে বা যেভাবেই হোক, তাহলে সরকারের সেখানে দেখার অধিকার আছে। যেমনটা সীমান্তে কোটি কোটি টাকা খরচ করে সেনা রেখে দিয়েছে প্রত্যেকটা দেশ তাদের সীমান্তকে রক্ষা করা। তো ভারতের ইকোনমিকে রক্ষা করার দায়িত্বও ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং যারা বিরোধীরা চেঁচামেচি করছে তাদের কাজ চেঁচামেচি করা, এবং গণতন্ত্রের পক্ষে এটা খুব ভালো। কিন্তু এই বিরোধীরাই যখন সরকারে যাবে হয়তো এইটাকেই অন্যভাবে ইমপ্লিমেন্ট করবে, আর এখন যারা সরকার আছে তারা এটা নিয়ে চিল্লামিল্লি করবে। যেমনটা এখন যারা সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, আধার যখন বিরোধীরা এনেছিল অন্য একটা পার্টি কংগ্রেস, তখন কিন্তু এরা চিল্লামিল্লি করেছিল। অথচ এই সরকার এসে, বিজেপি সরকার এসে সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু আধারটাকে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করেছে। এবং এই সব কিছুর সাথে লিঙ্ক করে দেওয়াতে কি হয়েছে, দেশের ভিতর থেকে যে অনৈতিক জিনিসগুলো ট্র্যাক করা সম্ভব হয়েছে। আর ফিনান্সিয়াল ট্র্যাকিং তো খুব ভালোভাবে হচ্ছে আধার প্যান কার্ডের মাধ্যমে, এবং আমি আশা করব আপনাদের মাধ্যমে যে এটাকে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা যাক, কারোর কোনো অসুবিধা না করে। এবারে আসা যাক বন্ধুরা, কি করব আমরা যদি আপনাদের কাছে চিঠি এসে থাকে ডিঅ্যাক্টিভেশন, কিন্তু আপনি ভারতীয় এবং বাইরের দেশেরও না, আর আপনার কাছে দ্বিতীয় কোনো আধার কার্ডও নেই, তাহলে সাপোর্টিং ডকুমেন্টস যেটা আছে, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ জন্মতিথি, এই সমস্ত কিছুর অ্যাড্রেস দিয়ে আপনি ইমেল করতে পারেন, বা আপনার রিজিওনাল অফিসে গিয়ে আপনি দেখা করতে পারেন। বা যদি এরকমটা হয় যে আপনি কোনো এনরোলমেন্ট অথরাইজ সেন্টারে গিয়ে একবার ট্রাই করতে পারেন আপডেট করার, কারণ 14ই মার্চ কিন্তু এখনো আপডেট করার লাস্ট ডেট রয়েছে। যদি ওখান থেকে ডিঅ্যাক্টিভেট লিখে দেখিয়ে দেয় বা না করতে দেয়, তখন আপনি ইমেল বা অফিসে যেতে পারেন। এটা হচ্ছে আমাদের গ্রহণ করা তথ্যের থেকে আপনাদের সামনে আলোচনা করা। এবার আপনারা কমেন্টস করুন, যদি প্রয়োজন হয় আমরা আরও ডিটেলস নিয়ে ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই আধার এই টপিকটা এখন খুব ভাইরাল, খুব নেসেসারি। তো আমরাও চেষ্টা করব আরও তথ্য নিয়ে আপনাদের সামনে আসার। আপনার সাথে থাকুন, পাশে থাকুন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে কোনো ব্যাংকিং ফিনান্স লাইনের সুবিধা অসুবিধার জন্য কমেন্টস করুন, হোয়াটসঅ্যাপ করুন, মেল করুন।